তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আমাদের আগে যে এসএসওয়াই ছিল, অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা ছিল, সে সামাজিক সুরক্ষা যোজনাতে আমাদের নাম নথিভুক্ত রয়েছে, কিন্তু আমাদের যে বিএমএসএসওয়াই অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যে যোজনা রয়েছে সেইটাতে আপনাদেরকে আপডেট করে নিতে হয়। তো কোনো কারণবশত আপনার যে বেনিফিশিয়ারি রয়েছে, তো বেনিফিশিয়ারি এখন পর্যন্ত আপডেট করেনি, কিন্তু বেনিফিশিয়ারির মৃত্যু হয়ে গেছে, তো সেক্ষেত্রেও আপনাদের যে বেনিফিশিয়ারিটা রয়েছে তিনি কিন্তু আপনাদের যে টাকাটি সেইটা পাবেন। তো হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে কিভাবে সেই বেনিফিশিয়ারি মৃত্যুর পরও তার যে নমিনি রয়েছে সেই নমিনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, এসএলওদের ক্ষেত্রে এসএলওরা কিভাবে সেই অ্যাপ্লিকেশনটি করাবেন বা ক্যাপ আপডেট করবেন, আজকে আমি এই ভিডিওতে এটাই দেখাতে চলেছি। তাই এসএলওরা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আমরা ডেইলি নিয়ে এসে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার জন্য যে আপনাদের যে এসএলও পোর্টাল রয়েছে, এসএলওদের বা এজেন্টদের, তো সিম্পলি আপনারা এজেন্টরা লগ ইন হয়ে যাবেন। তো এখানে আসার পর আপনারা যে প্রথমে আপনাকে বেনিফিশিয়ারিটা সার্চ করে নিতে লাগবে। তো সার্চ করে আপনারা সার্চ করবেন, অবশ্যই আধার কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করবেন। প্রথমে আধার কার্ডের নাম্বার যেখানকার বেনিফিশিয়ারি রয়েছে তার কি কি ক্যাটাগরির ওয়ার্কার ছিল তার ডিস্ট্রিক্ট দিবেন, তার সাব ডিভিশন দিবেন, তার ব্লক দিবেন, এবং এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। তো আধার কার্ড সিলেক্ট করার পর যে বেনিফিশিয়ারির মৃত্যু হয়েছে তার আধার কার্ড নাম্বার অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা তার আধার কার্ড দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের যদি এইরকম অবস্থায় দেখায়, তো আপনারা বুঝতে পারবেন যে বেনিফিশিয়ারি আধার কার্ডের সঙ্গে কোনো কোথাও লিঙ্ক নেই, আপনাদের বিএমএস পোর্টালেও নেই, ওয়াই পোর্টালেও নেই। অর্থাৎ আপনাকে পুরাতন যে রেজিস্ট্রেশন নাম্বার 09 অর্থাৎ 9 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দিয়ে আপনাকে ক্যাপ আপলোড করতে লাগবে। তো এই ক্ষেত্রে আপনাদের এই কাজটি এসএলআররা রয়েছে তাদের করতে সুবিধা হবে। এখানে নর্মালি এনডিএফ ক্যাপ রেজিস্ট্রেশন বাই নমিনি, তো সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে আদার্স সিলেক্ট করবেন, সেম এমপ্লয়ি সিলেক্ট করবেন, আপনাদের যে ক্যাটাগরির ওয়ার্কার রয়েছে সেইটা নিজে নিজে সিলেক্ট করবেন। তো করে নেওয়ার পর এখানে সিম্পলি যে আপনারা সাবমিট অপশন পাবেন, তো সিম্পলি আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে যে বেনিফিশিয়ারি টাইপ এখানে দেখতে পাবেন ডেট লেখা রয়েছে। এবারে আপনাদের এখানে ওল্ড রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওল্ড রেজিস্ট্রেশন ডেট দিয়ে দেওয়ার পর আপনারা ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মোবাইল নাম্বার দেবেন, আধার কার্ড, এপিক নাম্বার, কাস্ট, এগুলো সব দেবেন, ফাদার্স নেম দিবেন, মান্থলি ইনকাম সার্টিফিকেট বাই, এগুলো সব দিবেন, কালেক্ট বাই। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখছি যে আপনারা যেহেতু নমিনি সিলেক্ট করেছিলেন যে নমিনি ক্যাপটি আপলোড করবে, তো এই ক্ষেত্রে আপনাদের নমিনির নেম এখানে দিবেন, নমিনির মোবাইল নাম্বার এখানে দিবেন, নমিনির আধার কার্ড নাম্বার এখানে দিবেন, দিয়ে আপনি ইস এখানে এমপ্লয়মেন্ট নো করে আপনারা সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। তো আপনারা রেজিস্ট্রেশন নর্মালি যে করেন সেইটা সেমই থাকে। তো এখানে শুধু নমিনি ডিটেলসটি রয়েছে এবং আরও কিছু আপডেট রয়েছে, কি কি ডকুমেন্টস আপলোড করতে লাগবে এই ক্ষেত্রে, তো সেটা আপনি নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাবো। তো আমি এই ডিটেলসটি ফিল আপ করে নিচ্ছি ফর্মটি, আপনারাও সেভাবে আপনারা ফর্মটি ফিল আপ করুন। তো এরপর আপনারা বেসিক ইনফরমেশন দেওয়ার পর আপনারা যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে অ্যাড্রেস ডিটেলসে আপনারা চলে আসবেন। তো সিম্পলি যে বেনিফিশিয়ারি যে অ্যাড্রেস রয়েছে সেইটা আপনারা সিলেক্ট করবেন। সেমভাবে যেভাবে অ্যাড্রেস ফিল আপ করেন সেভাবে আপনারা নর্মালি অ্যাড্রেসটি ফিল আপ করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে লাগবে। তারপরে আপনার সেভ অ্যান্ড ড্রাফট প্রসিডিউরে ক্লিক করবেন। তো সেম ভাবে আপনাকে এই যে রয়েছে এই কয়টা ডিটেল, এখানে আপনাকে নমিনি ফিল আপ করতে লাগবে না, ঠিক আছে। শুধু আপনাদের বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস ডিটেল এবং ডকুমেন্ট ডিটেলসের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এখানে ডকুমেন্টস আপনারা দিবেন যে বেনিফিশিয়ারির আধার, বেনিফিশিয়ারির এপিক, স্কিম যে পাসবুক রয়েছে সেইটা, ডেট, আপনাকে কিন্তু এখানে ডেথ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট
এমনি এবং যে নমিনি রয়েছে সেই নমিনির আধার কার্ড আপনাকে আপলোড করতে লাগবে। এখানে আপনার ছবি, সিগনেচার এগুলো কিছু লাগবে না, শুধু লাগার মধ্যে শুধু ডেথ সার্টিফিকেট লাগবে এবং নমিনির আধারটা লাগবে। আর নর্মালি যে স্কিম পাসবুক, আধার কার্ড এগুলো লাগবে। তো আমি ডকুমেন্টস গুলো দিয়ে আপলোড করে দিচ্ছি। তো ডকুমেন্ট গুলো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাদের যে ওল্ড যা কিছু রয়েছে যেইভাবে নর্মালি আপনাদের দেখায়, তো সেইটা আপনাদের এখানে শো করবে। তো শো করার পর আপনারা সিম্পলি আই এগ্রি বাটনে ক্লিক করবেন। আই এগ্রি বাটনে করার পর আপনাদের যে ফাইনাল সাবমিট অপশন রয়েছে সেই ডান দিকে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাদেরকে যে অ্যাপ্রুভ করার ব্যাপারটি থাকে, তারপরে আপনারা অ্যাপ্রুভ যে IMW রয়েছে তো অ্যাপ্রুভ করে দিলে আপনারা এরপরে SSN নাম্বার এই ওল্ড যে বেনিফিসিয়ারিটা রয়েছে তার বেনিফিসিয়ারি এগেনস্টে আপনাদের SSN নাম্বার জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হয়ে যাওয়ার পর এখানে যে নমিনিটা আপনারা সিলেক্ট করেছিলেন সেই নমিনিটা দিয়েই কিন্তু নর্মালি যে আপনারা ডেথ ক্লেম করলে যেভাবে ক্লেম করেন সেভাবে আপনারা ক্লেম করলে আপনার যে বেনিফিসিয়ারিটা রয়েছে, আপনার বেনিফিসিয়ারিটা যে তার অ্যামাউন্টের টাকা, বেনিফিসিয়ারির যে টাকা রয়েছে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাই হোক সে টাকাটা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে আপনারা যদি বেনিফিসিয়ারি মারা গিয়ে থাকে, SSN নাম্বার জেনারেট হয়নি, সামাজিক সুরক্ষা যোজনাতে নাম রয়েছে, ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তো এইভাবে আপনারা SLOরা ক্যাপ আপলোড করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আমরা ডেলি নিয়ে এসে থাকি। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।